শাকাতুন সায়ন, তো আমি আপনার কাছে শুনতে চাই, আপনি জানেন যে আজকে প্রোগ্রামে প্রথমে 6 জন সিলেক্টেড ছিল যারা কোশ্চেন করবে। সেখানে প্রধানমন্ত্রী আবার বলেছেন যে এটা ওপেন কোশ্চেন হবে, শুধু সিলেক্টেড না, সবাই প্রশ্ন করতে পারবে। সো ওভারঅল যে এখানে রিয়াজের বাইরে যে ওপিনিয়নটা রাখলো, আপনার কাছে কি মনে হয় সেখানে আরো কোনো মানে অন্য কোনো আর অ্যাকশন এর জায়গা থেকে বা পরিকল্পনার জায়গা থেকে কোনো ল্যাকিংস ছিল কি আসলে? না, আসলে প্রধানমন্ত্রী এ পর্যন্ত, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেও দেশে আসার পরে রাজনৈতিক বক্তব্য যেখানে দিয়েছেন নির্বাচনের আগে, সেটাও খুব কমই বিরোধীরা বিতর্ক তুলতে পেরেছে এরকম বক্তব্য আছে। বেশিরভাগ বক্তব্যই তার খুবই গোছালো এবং বেশি উস্কানিমূলক নয়, এরকম কথা ছিল। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি আরও অনেকখানি চেঞ্জ হয়ে গেছেন এবং খুব যৌক্তিকভাবে, সাধারণভাবে, সিম্পলিসিটি নিয়ে তিনি কথা বলেন এবং সব জায়গায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে এগিয়ে একসঙ্গে কাজ করা, ঐক্যবদ্ধ হওয়া, এই আমাদের অতীতকে বেশি অতীত নিয়ে খোঁচাখুচি না করার পক্ষেও তিনি অবস্থান নেন, কথা বলেন। সেই দিক থেকে তার অবস্থান নিয়ে খুব বেশি বিতর্ক হওয়ার সুযোগই এখন নাই, তেমন কেউ পায় না। যেটুকু খুঁজে খুঁজে বের করে ওটা হলো একটা, যারা বিরোধিতা করবে তাদের একটা নৈতিক দায়িত্ব থাকে, একটু বিরোধিতা না করলে রাজনীতি টিকে না, সেই জন্য কিছু কিছু বলতে হয় বলে খুঁজে বের করে। কিন্তু মানুষ হিসেবে এইখানে আমরা দুজন যে কথা বলেছি, চাইলে এটা নিয়ে অনেকে গালিগালাজ করতে পারবে, অনেক কথা বলতে পারবে, কিন্তু আমরা দুজনের কেউই এরকম খুব অযৌক্তিক কিছু কাউকে অ্যাটাক করে তো বলিনি। ঠিক ওই রকম একটা বিষয়। কিন্তু তার সিকিউরিটি প্রোটোকল যারা দেন, তারা যেন প্রধানমন্ত্রীর এই যে সিম্পলিসিটি, এই মেসেজটা যেন তারা ক্যারি করেন। কারণ তারা প্রোটোকলে আসছেন, তারা তো একটা বিশেষ বাহিনীর সদস্য অথবা বিশেষ বলয়ের লোক। তারা তো আর মাঠে ঘাটে এই 16 বছর কারা গুম খুনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রীর জন্য আন্দোলন করতে গিয়ে, এই দলের জন্য, এই দেশের মানুষের জন্য করতে গিয়ে জেল খেটেছে, মার খেয়েছে, অনেক টর্চার্ড হয়েছে, এটা তো আর ওনারা জানেন না। ফলে এমন একজনকেই হয়তো কেউ একটু বেশি উল্লসিত হয়েই বা আবেগে প্রধানমন্ত্রীর বেশি কাছে চলে আসতে চান, কিন্তু সিকিউরিটিতে যারা, তাদের দায়িত্ব হচ্ছে তার সিকিউরিটি এনশিওর করা। এবং কখনো তারা বিরক্তও হতে পারেন যে ধাক্কি করে একদম কাছে চলে আসে। এমনকি ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রোগ্রামও দেখেছি যে কি পরিমাণ ধাক্কি করে সবাই যায়। সেই ক্ষেত্রে তারা যেন এই ধৈর্যটুকু সিকিউরিটি যারা দেন, ধারণ করেন যে যারা ধাক্কি করছে এর মধ্যে আমি এমন একটা আচরণ করলাম, হয়তো এমন একজনের সঙ্গে করলাম, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে তার অনেক বড় ত্যাগ এবং ভূমিকা আছে। সুতরাং এইটা এখন যে দেশ উদ্ধারের জন্য জীবন বাজি রেখে যে লড়াই করলো, সে এদের হাতে হেনস্থার শিকার হবে কিংবা অপদস্থ বা অপমানিত হবে, এটা দেখতে ভাল লাগবে না কারো কাছে। সেই জন্য এর একটু ধৈর্য ধরে যেন করে। আর যারা এটা বেশি আবেগে যারা যান, আমরা যারা যাই, আমাদেরও মাথায় রাখা দরকার যে রাষ্ট্রীয় একটা প্রোটোকল থাকে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সেটা মানা দরকার। আর প্রধানমন্ত্রীকে প্রশ্নোত্তরের যেটা, আমি কিছু প্রশ্নোত্তর দেখেছি, যারা প্রশ্ন করেছে উনি হেসে হেসে খুব সিম্পল করে, মজা করে করে উত্তর দিয়েছেন কারো কারো বেলায়, এবং খুব সহজ করে, এবং অন্যকে প্রশ্ন করেছেন। শিক্ষামন্ত্রীকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে ইংলিশ মিডিয়ামে যারা যায় তারা ভালো করে বাংলা বলতেও পারে না, লিখতেও পারে না, এটা করে উনি শিক্ষামন্ত্রীর প্রশ্নটা নিজে নিয়েছেন যে আমি এটার উত্তর দেই, এবং তার মেয়ের উদাহরণ দিয়েছেন যে 12 বছর বয়সে গেছে, তারপরও সে বাংলা বলা এবং দেশের সব সম্পর্কে, সব জেলার নাম জানা, খোঁজ খবর রাখে, এটা করেন। সুতরাং একটা মানসিকতার বিষয়, এবং আইন দিয়ে এটা হয় না, এটা ধারণ করা। ফলে এই যে তার যে সিম্পলিসিটি, তার যে নমনীয় ভাব, তার যে জেস্টার, তার দলের লোকরা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা বা তার লোকরাও অনেক সময় তার এই মেসেজটা ক্যারি করতে পারে না। যেমন কালকে আমি একটা বিষয়ে লিখেছিলাম, ছোটই এই প্রসঙ্গে বলি যে পুলিশ সপ্তাহের যে প্যারেড অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী গিয়ে প্যারেড প্রদক্ষিণ করা, অভিবাদন গ্রহণ করা এবং বক্তব্য দেওয়ার পরে তার মন্ত্রিসভার একাধিক সদস্য এখানে উপস্থিত হয়েছেন। হয়তো তার সঙ্গত কারণও আছে, কিন্তু প্রধানমন্ত্রী খুব পাংচুয়াল, সময়ের ব্যাপারে সাংঘাতিক সিরিয়াস। সুতরাং তার মন্ত্রী পরিষদের সদস্যরা কিংবা তার দলের নেতারা, তার গুরুত্বপূর্ণ নেতারা ওনার এই মেসেজটা যেন ক্যারি করেন যে হ্যাঁ উনি যা চান আমরা যেন তা ধারণ করি, ঠিক তার ওনার সিকিউরিটি যারা যান তারা, তার দলের লোক, এই মেসেজ সবাইকে ক্যারি করার ক্ষেত্রে করতে শেষ হবে। করে দেব একটা ছোট প্রশ্ন। কুমিল্লা সদরে একটি ঘটনা ঘটেছে, আমরা দেখলাম যে সেখানে বিএনপির সভাপতি কে আটক করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল করিমকে আটক করা হয়েছে এবং বাস টার্মিনালে চাঁদাবাজি, এটা একটা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে একবার শোনা যায় এবং পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। একটি পর্যায়ে তা জানা যায় যে তাকে সবুজ সংকেতে আটক করা হয়। এই সবুজ সংকেতে আটক করা, ছেড়ে দেয়া, এটা কেন হবে? এই মেসেজ তো দেয়া হচ্ছে যে সব জায়গায় যেন আইনের শাসন কায়েম করা হয় এবং সকলের জন্য সমান আইন। তাহলে এই গ্রিন সিগন্যালের চর্চা কবে বন্ধ হবে? এটা মোটেই ঠিক হয়নি। কারণ হচ্ছে একটা জায়গায় দুইটা সবুজ সংকেত চলে না। তাকে আপনি সে অপরাধী যদি হয়ে থাকে তাহলে সবুজ সংকেত দিয়েছেন যেটা, সেটা ছিল সঠিক সবুজ সংকেত। আর যদি সে অপরাধী না হয়ে থাকে তারপর আবার তাকে ছেড়ে দেওয়ার জন্য যদি আরেক সবুজ সংকেত থাকে, তাহলে প্রথম সবুজ সংকেতটা ঠিক থাকলে দ্বিতীয় সবুজ সংকেতটা অন্যায়। আবার যদি সে অপরাধী না হয়ে থাকে তাহলে একজন নিরাপরাধ নেতাকে আপনি সবুজ সংকেত দিয়ে গ্রেফতার করিয়েছেন, সেটা অন্যায়। সুতরাং এটা তদন্ত হওয়া উচিত। এই ডুয়াল রোল প্লে করলে দলের ক্ষতি হবে, আমরা এই দেশের গ্রিন ক্ষতি সিগন্যালের হবে। রহস্য জানতে চাই। এটা রিয়া যদি কিছু উচিত বলতে চান না। শেষ করে দেবো একদম। রিগার্ড দিস পয়েন্ট নো কমেন্ট। বাট শান্ত ভাই ওই পয়েন্টে যেটা বলছেন ওর সাথে হাইলি এগ্রিড, যে সবকিছু ইস্যু একটু ডিসিপ্লিন ওয়েতে যাওয়া উচিত। এমন কিছু যেন না হয়ে যায় যে গণঅভ্যুত্থানের একেবারে সম্মুখভাগের যোদ্ধা, সে যাকে প্রধানমন্ত্রী বানালেন, যিনি আজকে প্রধানমন্ত্রী, তার সিকিউরিটি প্রোটোকল দিয়ে তিনি হেনস্থার শিকার হন। এটা যাতে না হয় অ্যাটলিস্ট।